ইসলাম জীবন ধরনের একটি পূর্ণাঙ্গ ও বিজ্ঞানসম্মত পদ্ধতি। সুগার বা ডায়াবেটিস একটি আধুনিক স্বাস্থ্য সমস্যা হলেও ইসলামের মৌলিক জীবনযাপন পদ্ধতি এই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক। তো আসুন আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা জানলে আপনারাও অবাক হয়ে উঠবেন। আমরা অনেকেই জানি যে আমাদের শরীরে কিছু কিছু রোগ এমনভাবে বাসা বাঁধে যা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। তার মধ্যে এমন কিছু রোগ রয়েছে যেমন সুগার ও ডায়াবেটিস। তাই এই সুগার ও ডায়াবেটিস থেকে বাঁচার জন্য বা এই সুগার ও ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য ইসলামী কিছু উপায় রয়েছে। তো আসুন আজ আপনাদের সাথে সেই উপায়গুলি নিয়ে কথা বলবো। তো অতি অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সর্বপ্রথম যে উপায়টির কথা আমি আপনাদেরকে বলবো, যেটি আমাদের শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নিভায়। তো প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। ইসলাম পরিমিতি খাদ্যাভ্যাস ও হালাল খাবারের ওপর জোর দেয়। এটি সুগারকে নিয়ন্ত্রণ রাখতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নেভায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, পেটের 1/3 অংশ খাবারের জন্য, 1/3 অংশ পানির জন্য এবং 1/3 অংশ বাতাসের জন্য রাখো। অতিরিক্ত ভোজন পরিহার করা সুগার নিয়ন্ত্রণের জন্য পরিহার্য। চিনিযুক্ত পানি, কেক, মিষ্টি এবং অতিরিক্ত ভাজাপোড়া খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। তাই শরীরকে সুস্থ রাখার জন্য এবং রক্তে শর্করার মাত্রাকে কমানোর জন্য যতটুকু পারবেন আপনি শাকসবজি খান। তাতে আপনার শরীরও সুস্থ থাকবে এবং রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও শরীরকে সুস্থ রাখার জন্য পানিও কিন্তু আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিভায়। তাই আপনি চেষ্টা করবেন যাতে পরিমাণ মতো পানিটা আপনি পান করতে পারেন। তার কারণ পানি আপনার শরীরকে সতেজ রাখে। তাই সুগারকে নিয়ন্ত্রণ রাখার জন্য বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য পরিমাণ মতো পানি কিন্তু আপনি পান করবেন। এছাড়াও সুগারকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য শারীরিক কার্যকলাপ ও ব্যায়ামের ওপর আপনি নজর দেবেন। অর্থাৎ শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত 10 মিনিট কমপক্ষে দিনে আপনি হাঁটাচলা করবেন। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাঁটাচলা করতে পছন্দ করতেন। তাই নিয়মিত হাঁটাচলা বা হালকা ব্যায়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এবং এই শরীর চর্চার মধ্যেও নামাজও কিন্তু আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিভায়। তাই বলবো, আপনি যদি নামাজ না পড়ে থাকেন অতি অবশ্যই আজ থেকে কিন্তু নামাজ পড়ার চেষ্টা করুন। তার কারণ নামাজের মাধ্যমেও কিন্তু আপনার শরীর চর্চা হয়ে যায়। অতএব সুগারকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা সুগার থেকে বাঁচার জন্য আপনি নিয়মিত নামাজ পড়ুন। 3 নম্বর উপায়টি হচ্ছে মানসিক শান্তি। আপনাকে সমস্ত টেনশন থেকে বিরত থাকতে হবে এবং মানসিক শান্তিটা আপনাকে বজায় রাখতে হবে। তাই যে কোনো কষ্টই আসুক না কেন আপনার জীবনে, আপনি আল্লাহর ওপর ভরসা রাখবেন। আল্লাহর ওপর ভরসা আপনাকে মানসিক চাপ থেকে কমাতে সাহায্য করবে। এছাড়াও মানসিক চাপ থেকে বাঁচার জন্য আরও একটি মূল্যবান উপায় রয়েছে, যা হচ্ছে পবিত্র নামাজ। নামাজ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত ও মানসিক শান্তি অর্জনের একটি মাধ্যম। এটি মানসিক চাপকে কমিয়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার সাহায্য করে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি সুগার বা ডায়াবেটিস থেকে বাঁচতে চান বা নিয়ন্ত্রণে রাখতে চান, আপনারা নিয়মিত নামাজ পড়ুন। অতএব আপনারা যদি এই সমস্ত উপায়গুলির ওপর নজর দেন বা এইগুলিকে মেনে চলেন, দেখবেন ইনশাল্লাহ আপনার সুগার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে।